বস বস, সকলে বসে পড়। তোদের জন্য একটা খুশির খবর আছে। আজ মুম্বাই থেকে একটা কোম্পানির ম্যানেজার আসবে। তিনি তোদের কিছু প্রশ্ন ধরবে, তোরা যদি তার ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোদের স্কলারশিপ মানে টাকা দেবে পড়াশোনার জন্য। স্যার কি প্রশ্ন ধরবে? অনেক রকম প্রশ্ন নিয়েই উনি আলোচনা করবে। স্যার কি প্রশ্ন নিয়ে আলোচনা করবে? আপনি একটু তাহলে আমাদের প্রশ্নগুলো ধরুন, আমরা তাহলে দেখি পারি কি না। নে ঘেটু, তাহলে তুই দাঁড়া, তোকেই আগে প্রশ্ন করি। ধর, যদি এ ফর আপেল হয় তাহলে বি ফর কি হবে, সি ফর কি হবে, আর ডি ফর কি হবে? স্যার এ ফর যদি আপেল হয় তাহলে বি ফর বাপেল হবে, সি ফর কাপেল হবে, আর ডি ফর ডাপেল হবে। তোর আর স্কলারশিপ পেতে হবে না, তুই দাঁড়িয়ে থাক। প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি। এই কালু, তুই দাঁড়া তো। তুই বলতো 6 বছর আগে বল্টুর বয়স কেলটুর বয়সের 3 গুণ ছিল, বর্তমান বল্টুর বয়স কত? স্যার বল্টুর বাবাকে আমি জিজ্ঞাসা করে কালকে আপনাকে বলে যাব যে বল্টুর বর্তমান বয়স কত। কি সাংঘাতিক উত্তর রে বাবা, তুইও দাঁড়িয়ে থাক। এই পেছি, তুই দাঁড়া তো। তুই বলতো একটা নাশপাতির দাম যদি 1 টাকা হয় তাহলে 5টা নাশপাতির দাম কত হবে? স্যার অঙ্কটা ঠিক করে বলুন। কেন, অঙ্ক তো ঠিকই আছে। স্যার এই বাজারে 1 টাকায় কোথাও নাশপাতি পাওয়া যাবে বলুন? স্যার আমি বসবো, আমার পাটা যেন কেমন ঝিনঝিন করছে। হ্যাঁ তুই বসতে পারিস। আমি আরেকটা প্রশ্ন ধরবো, তার উত্তর যদি তুই দিতে পারিস তাহলে তুই বসবি। স্যার বলেন স্যার, কি প্রশ্ন? বলতো আমার একটি কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? স্যার আই অ্যাম এ ডগ। কি সাংঘাতিক রে বাবা, তুই ঠিকই বলেছিস, তুই ডগই। এই এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া। তোর পা ঝিনঝিন করুক যাই করুক, তুই বেঞ্চের উপর দাঁড়া। স্যার আমি বলবো আমার একটি কুকুর আছে, এটা ইংরেজিতে কি হবে? বল বাবা হাবলু বল। আই হ্যাভ এ ডগ। ভেরি গুড ভেরি গুড, বস বাবা বস। ফেলু বলতো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ডুবে না কেন? স্যার জাহাজে ড্রাইভার থাকে কিন্তু লোহাতে কোনো ড্রাইভার থাকে না, তাই লোহা জলে ডোবে কিন্তু লোহার জাহাজ কখনো জলে ডোবে না। আমার মাথাটা আর গরম করিস না, তুই দাঁড়িয়ে থাক। স্যার আমি বসবো, আমার মাথাটাও কেমন ঝিমঝিম করছে। বেশ, তোকে আরেকটা প্রশ্ন ধরি, যদি উত্তর দিতে পারিস তাহলে বসবি। বলতো ইংরেজিতে সব থেকে ঠান্ডা অক্ষর কোনটা? স্যার ইংরেজি সব থেকে ঠান্ডা অক্ষর বি। কেন বি কেন? স্যার বি সব সময় এসির মধ্যে থাকে। বাহ, এটা আমি একটা ফাটকা প্রশ্ন ধরেছিলাম, তুই তো ভালোই উত্তর দিলি। বি এসির মধ্যে থাকে তাই ঠান্ডা। বস। স্যার আমাকেও একটা ফাটকা প্রশ্ন ধরেন, আমি বসি। বেশ, বলতো ধর তোদের ঘরে রাতে চোর ঢুকেছে আর চোরে চুরি করে সবকিছু নিয়ে যাচ্ছে, আর তখন তুই দেখে ফেলেছিস, তখন তুই কি করবি? স্যার তখন আমি চোরকে বলবো আমার স্কুল ব্যাগ ও আমার বইগুলো সব আপনি নিয়ে যান, না হলে কিন্তু আমি জোরে জোরে চিৎকার করব। তোর আর বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক। এই তোরা কেউ কম্পিউটার জানিস? তোদের কারো কম্পিউটারের কোনো কোর্স করা আছে? স্যার আমার আছে। কম্পিউটারের কি কোর্স করেছিস বলতো? স্যার আমার কম্পিউটারের জেকেসিসি কোর্সটি করা আছে। জেকেসিসি আবার কি কোর্স রে বাবা? না জানি কম্পিউটারের কত কোর্স, কোনটা হবে কে জানে। জেকেসিসি মানে কি রে ফেলু? আমি যতদূর জানি তুই তো কোনোদিন কম্পিউটারে হাতই দিসনি রে, তাহলে জেকেসিসি এটা আবার কি রে? আরে ওটাই তো বললাম, জেকেসিসি মানেই তো হলো জীবনে কোনোদিনও কম্পিউটার ছুঁইনি। বা রে ফেলু বা, তুই জীবনে কিছু করতে পারবি রে। শোন, উনি কিন্তু চলে আসছে এখনই, ওই কোম্পানির ম্যানেজার। আর তোদের কিন্তু হিন্দিতে প্রশ্ন ধরবে আর তোরা হিন্দিতে উত্তর দিবি কিন্তু। आइए आइए अंदर आइए। ठीक है तुम लोग बैठ जाओ बच्चों। বস, তোরা সকলে বস। ठीक है बच्चे लोग, मैं तुम लोगों को कुछ सवाल करे, तुम लोग उसी सवाल का सही सही उत्तर देना, ठीक है? মানে উনি তোদের কিছু প্রশ্ন করবে, তোরা তার ঠিক ঠিক উত্তর দিবি, ঠিক আছে? मिडिल में जो है तुम खड़े हो जाओ बच्चों। বলুন স্যার। समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है, तब तुम दुकान से 1 लीटर दूध ले आए,
घर आके देखा उस दूध में 370 मिलीलीटर पानी मिला हुआ है, तो फिर उस दूध में कितना परसेंट पानी और कितना परसेंट दूध है बोलो। স্যার প্রশ্নটাই তো বুঝতে পারলাম না। ধর চা বানাতে গিয়ে দেখিস যে তোদের ঘরে দুধ ফুরিয়ে গেছে, তখন তুই দোকান থেকে 1 লিটার দুধ নিয়ে এলি, বাড়িতে এসে দেখলি ওই দুধের মধ্যে 370 মিলিলিটার জল মেশানো আছে, তাহলে ওই দুধে কত পার্সেন্ট জল আছে আর কত পার্সেন্ট দুধ আছে? স্যার অঙ্কের বই খুললেই আমার জ্বর আসে, তাই মা আমাকে অঙ্কের বই খুলতে বারণ করেছে। স্যার অঙ্ক ছাড়া যে কোনো কিছু আমারে ধরেন, দেখুন আমি ঠিক পারবো। ओके, लास्ट में जो है तुम उत्तर बताओ। বল রে কালু বল। স্যার অঙ্ক করতে বসলেই আমার পেটটা কেমন যেন একটু চিরিপ করে ব্যথা করে ওঠে, তারপরেই হাগু পায়, তাই স্যার আমি অঙ্ক করতে বসি না। तुम कहना क्या चाहते हो? रेड शर्ट तुम बोलो। सर प्रश्नটা আরেকবার रिपीट करेंगे? समझो तुम्हारे घर में चाय बनाने के समय दूध खत्म हो गया है, तब तुम दुकान से 1 लीटर दूध लेके आए, घर आके देखा उस दूध में 370 मिलीलीटर पानी मिला हुआ है, तो फिर उस दूध में कितना परसेंट पानी और कितना परसेंट दूध है? सर चा बनाने के समय यदि हमारा घर में दूध नहीं थकेंगे तो हमें पासेर बाड़ी থেকে दूध चाहिए आनेंगे। अगर बगल वाले घर में दूध ना हो तो यदि पासेर बाड़ीते दूध नहीं थकेंगे तो सामনের बाड़ी থেকে दूध चाहिए आनेंगे। अगर सामने वाले घर में दूध ना हो तो यदि सामনের বাড়িতে दूध नहीं थकेंगे तो हम खटाले जाएंगे और खटाल থেকে दूध आनेंगे। हाँ, अगर खटाल में भी दूध ना हो तो यदि खटालेও दूध नहीं थकेंगे तो घर में से दूध छड़ाई लिकर चा করে खाएंगे, तो वो हम दुकान থেকে दूध नहीं आनेंगे। अब तो मैं आंसर सुन के पागल हो जाऊंगा। আমরা তো অলরেডি এর জন্য পাগল হয়েই গেছি, এবার বুঝবেন কার পাল্লায় পড়েছেন। और एक सवाल है, कौन बोलोगे? सर हम ही बोलेंगे, ওরা কেউ হিন্দি বলতেও नहीं पारेंगे, हिंदी बुझतेও नहीं पारेंगे। बेस बेटा तुम ही बोलो। सोचो कि तुम रेल लाइन के साइड से जा रहे हो और देखा वो रेल लाइन टूटी हुई है और उसी लाइन से ट्रेन आ रही है, तब तुम क्या करोगे? মানে আমি রেল লাইনের ধার দিয়ে যাচ্ছি আর ওই রেল লাইনে একটা ফাটল দেখতে পেয়েছি আর ওই লাইন দিয়ে ট্রেন আসছে, তখন আমি কি করব তাই তো? যদি এইরকম পরিস্থিতিতে পড়ি তখন আমি हमारा जो लाल जमा है वो खोल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारे पास लाल जमा ना हो तो ताहले আমি हमारा जो लाल सैंडो गेंजी है वो खोल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारे पास लाल गेंजी ना हो तो ताहले हमी हमारा जो लाल पैंट है वो खोल के ट्रेन सामने उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारे पास लाल पैंट ना हो तो ताहले हमी हमारा जो लाल चड्डी है वो खोल के उड़ा देंगे और ड्राइवर को दिखा देंगे। अगर तुम्हारे पास लाल चड्डी ना हो तो सर आपनी तो देखी ट्रेन तक के एक्सीडेंट करिए छड़ेंगे। तुमसे आंसर मांगा है, आंसर दो। हमारा पास यदि लाल रंगेर किच्छु ना थकेंगे तखन আমি আমার ছোট ভাইকে ডাকেंगे। क्यों तुम्हारा छोटो भाई के क्यों बुलाओगे? क्योंकि हमारा जो छोटो भाई है वो कोनो दिनों ट्रेन एक्सीडेंट नहीं देखा है, ताई ओके दिखाएंगे কিভাবে ट्रेन एक्सीडेंट होएंगे, ताও আবার लाइव। कारण आपनी तो ट्रेन टाके एक्सीडेंट करिए छड़ेंगे। नहीं, वो ट्रेन एक्सीडेंट नहीं करेगी। क्यों नहीं करेगी? उस समय लाल रुमाल दिखाना, क्योंकि तुम्हारे पास लाल पैंट, लाल गेंजी, लाल चड्डी कुछ नहीं है, लेकिन तुम्हारे पास लाल रुमाल है, वो लाल रुमाल दिखाना। ফেলু রে, এ তো দেখছি তোর থেকেও 1 ডিগ্রি উপরে রে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন, যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।